প্রকাশ্যে সন্তুষ্টির কথা বললেও উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কম ভোট পড়ার বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখন সামনে ৩ ধাপের নির্বাচনে ভোটার বাড়ানোই লক্ষ্য ক্ষমতাসীনদের। সেজন্য মন্ত্রী, সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরানোর যে কঠোর অবস্থান নিয়েছিল দলটি, সেই অবস্থান থেকে সরে আসছে তারা। তবে কম ভোট নিয়ে এক ধরনের অস্বস্তি থাকলেও শেষ পর্যন্ত উপজেলার প্রথম ধাপের এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়ার বিষয়টি সামনে আনছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সংঘাত ও অনিয়মের কোনো অভিযোগ নেই, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রথম ধাপের ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়বে ভোটারদের উপর। ফলে সামনের ধাপগুলোর নির্বাচনে ভোটারদের আগ্রহ বাড়বে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বিএনপি সহ বিরোধী দল ভোটে না থাকায় প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে। বিষয়টি তাদের দলের ভিতরে আলোচনায় রয়েছে। তারা মনে করেন, ভোটারদের অনীহার পিছনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকার বিষয়টি অন্যতম একটি কারণ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোট করলে আওয়ামী লীগের প্রার্থীরা আরও বেশি প্রচার চালাতেন, ভোটারের দ্বারে দ্বারে বেশি যেতেন। বিএনপি নাই বলে কিছুটা গা ছাড়া ভাব আছে। একই সঙ্গে আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা মনে করছেন, বিরোধী দলহীন নির্বাচনে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। এ ধরনের একটা ধারণা তৈরি করেছে বিএনপি। এর মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই, এটাও প্রমাণ করতে চাইছে বিরোধী দল। সেজন্য উপজেলার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর দিকে নজর দিবে ক্ষমতাসীন দলটি। 2009 সালের পর অনুষ্ঠিত সর্বশেষ 3টি উপজেলা নির্বাচনে ভোটের হার ধারাবাহিকভাবে কমেছে, তবে এবার ভোটের হার সবচেয়ে নিচে নেমেছে। বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে 139টি উপজেলার মধ্যে 81টিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নির্বাচনী এলাকার মোট ভোটারের 20% কম ভোট পেয়ে। নির্বাচন কমিশনের হিসাবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে 36.10%। এবার দেশের প্রায় 450টি উপজেলায় 4 পর্বে ভোট হচ্ছে। দ্বিতীয় পর্বের ভোট হবে 21শে মে, 29 মে হবে তৃতীয় পর্বের ভোট, শেষ ধাপের ভোট হবে 5ই জুন। মন্ত্রী, সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরে যাওয়ার বিষয়ে শুরুতে দল সিদ্ধান্ত নেয়। মন্ত্রী, সংসদ সদস্যরা দলের নির্দেশনা না মানলে সাংগঠনিক শাস্তির হুমকি দেওয়া হয়েছিল, যদিও স্বজনেরা ভোট থেকে সরে দাঁড়াননি। প্রথম ধাপের ভোটের পর আওয়ামী লীগ মনে করছে, মন্ত্রী, সংসদ সদস্যদের স্বজনেরা সরে গেলে প্রতিদ্বন্দ্বিতা এবং ভোটের হার কমে যাবে। এই বিবেচনার এখন স্বজনদের প্রশ্নে কঠোর অবস্থান থেকে সরে এসেছে আওয়ামী লীগ।